নমস্কার বন্ধুরা, মিনি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজ আমি আপনাদের নিয়ে এসেছি আরেকটা পিঠার রেসিপি। এটাকে জাম চুষি বলে যে সেটা। তো এটা চুষিটা আমি এটা বানিয়েছি সুজি দিয়ে। আগে যেরকম আমি পুলি পিঠা বানিয়েছিলাম দুধ পুলি সুজি দিয়ে বানিয়েছিলাম, সেখানে 1 কাপ সুজি নিয়েছিলাম আর 1 কাপ দুধ দিয়ে কাইটা তৈরি করেছি একটু লবণ দিয়ে। শুকনা খোলা সুজিটা হালকাভাবে একদম লো ফ্লেমে ভেজে সুজিটাকে সাদা থাকতেই দুধটা দিয়ে এটা কাই বানিয়ে নিয়েছিলাম একটা। তো সেভাবে এখানে আজকে 1 কাপ নয়, ছোটো এই কাপে আধা কাপ নিয়েছি আমি, কফি কাপে আধা কাপ নিয়েছি সুজি। আর একই প্রসেসে আধা কাপ দুধ দিয়ে এটা সুজিটা একটু লবণ দিয়ে কাই করে এভাবে তৈরি করে নিয়েছি জাম চুষি। আর এখানে 1 লিটার দুধ আছে। তো দুধটা আমি আগে জাল দেওয়া আছে, আবার গরম করে নিচ্ছি। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এই যে এলাচ দিয়ে দিচ্ছি আমি। এলাচ দেওয়ার পর আমি এটা খেজুরি গুড় দিয়ে করব। তো খেজুরি গুড় এভাবে আমি এই যে করে নিয়েছি, যে এটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম খেজুরি গুড় দেওয়ার সময় ফ্লেমটা একদম লো করে নেবেন, না তো গ্যাসটা অফ করে নেবেন। তার ফ্লেমটা লো করে নিয়েছি একদম। গুড়টা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে একটু গুড় আর চিনি মিক্স করে দিতে পারেন বা আখের গুড় দিয়ে তৈরি করতে পারেন। তো আমি খেজুরি গুড় ছিল বলে বাড়িতে ছিল বলে এটা এখন ফ্লেমটা কমই থাকবে, বাড়াবো না। খুবই অল্প কম সময়ের মধ্যে হয়ে যায়, খালি চুষি পিঠাটা বানাতে টাইম লাগে। আর বন্ধুরা, আমার হলো একটা নতুন পেজ খুলেছি ফেসবুকে আরেকটা। এখন এটা খেতে মিনি ব্লগ দিব আমি, সেটার নাম হলো মিনি বর্মন ব্লগ। আপনারা এটা ফেসবুক পেজে গিয়ে মিনি বর্মন MILIBRMNVLOG এটা সার্চ করলে আমার চ্যানেল পেজটা পেয়ে যাবেন। অবশ্যই যারা ইউটিউব সাবস্ক্রাইব আছে আমার সেই পেজটাকেও ফলো করবেন। আর সেখানে আমি আমার ডেলি রুটিনে কিছু অংশ মিনি ব্লগ দেব। আপনারা অবশ্যই এটা আমার রান্না যেমন পছন্দ করেন ওটাও পছন্দ করবেন বেশি বেশি করে। তো এটা গুড়টা গুলে আসো, একদম টাইম লাগবে না এটা হতে। বন্ধুরা দেখেন দুধটা এইভাবে ফুটে আসছে। তো এখানে আমি আগে দিয়ে দেবো নারকেল। এই যে নারকেল করে রেখেছি আমি, এটা একটু কাঁচা নারকেল করে দিচ্ছি, ভালো লাগবে খেতে। যেহেতু এখানে চুষি মানে পুলি বানাইনি, খালি জাম বানিয়েছি, সেই জন্য জাম চুষি বানিয়েছি বলে নারকেলটা দিলে ভালো লাগবে। চুষি পিঠাগুলো ওই যে জাম পুলিগুলো দেওয়ার পরে বেশি হালকাভাবে একদম নাড়তে হবে, যেহেতু সুজিটা নরম। আর এটা হওয়ার পরও নরম থাকে, সেই জন্য খেতেও খুব ভালো লাগে, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। আমরা চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠা বানাতে গেলে বা পুলি পিঠা বানাতে গেলে বহুত টাইম লাগে, এটা ফটাফট হয়ে যায়। পুরটাও তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। তো এইভাবে এটা ফুটে আসো একটু, তারপর আমি জামগুলো দিয়ে দিচ্ছি, জাম চুষিগুলো। আর এগুলো জাম চুষি পিঠা পুলি পিঠা বলেন, যত দেরি হবে ঠান্ডা হবে অত এটা গাঢ় হয়ে আসবে। তো এখন সাথে সাথে আমি দেখালে আপনাদের পাতলাই থাকতে পারে, পরে এটা দেরি যখন হয়ে আসবে ঠান্ডা হয়ে আসবে তখন এটা গাঢ় হয়ে আসবে। তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে একবারে দেবো না, ভেঙে যাবে।
বিকালে টিফিনের মতন হয়ে যায় না, আর ফটাফট রেডি হয়ে যায় এটা। হালকাভাবে এটা নাড়তে হবে এখন। ওটা একটু ফুটে আসো, যেটা হওয়ার মানে কখন বুঝবেন যে এটা হয়ে এসেছে, যখন সেগুলো ভেসে উঠবে উপর দিকে, তখন এটা হয়ে আসছে, তারপরে রেডি। তো ওইটা হতে থাকুক, আমি দেখাচ্ছি আপনার। বন্ধুরা দেখেন, এটা ফুটে এসেছে, ওটা হয়ে এসেছে প্রায়। দেখেন এই যে সব জামটুসিগুলো দেখেন ফুলে আরও বড় বড় হয়ে গেছে। তো এটা বেশি হওয়ার দরকার নেই, এখন আমি অফ করে দিতে পারি হালকাভাবে নাড়িয়ে এভাবে, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে আপনারা চুষি পুলি পিঠা যারা খেতে ইচ্ছুক, চালের গুঁড়া এগুলো ঝামেলা লাগে, চালের গুঁড়া দিয়ে বানাতে টাইম লাগে, তো এইভাবে সুজি দিয়ে ফটাফট বানিয়ে খেয়ে নেবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার লাইক করবেন আমার রেসিপিকে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ওরা অবশ্য আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এই ফুল রেসিপিগুলো দেখবেন। আর রেসিপি পছন্দ হলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাকে, শেয়ার করবেন আমার চ্যানেলকে ফ্রেন্ড ফ্যামিলির সবার সাথে। আর আমার নতুন ফেসবুক পেজ আছে, মিলি বর্মন ব্লগ। এখানে ছোট ছোট মিনি ব্লগ, আমি ডেইলি ব্লগ দেব, আপনারা চাইলে ফলো করতে পারেন, আমার ডেইলি রুটিন দেখতে পারেন রেসিপি ছাড়া। তো আজ এতখানি, সবাই ভালো থাকবেন, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। খুবই সিম্পল ইজি স্টাইলে দেখাবো রেসিপিগুলো, সাথে থাকবেন আমার সবসময়। আজ এতখানি, কাল দেখা হবে, নমস্কার।